একদম জিরো থেকে শুরু করে 2 মাস বয়সী বাচ্চাদের জন্য একটা নিমা ড্রেস তৈরি করে দেখাবো। নিমাও ঠিক না, এটা একটা মেয়েদের ড্রেস তৈরি করে দেখাবো। তো আমি এখানে চওড়া হলো যে 12 নিয়েছি, আর লম্বায় হলো গিয়ে 11.5 বাই 11.5 বাই নিয়েছি, মানে 2টা পার্ট মিলে আমার 22-23-এর মতো কাপড় আছে। আর গলা নিয়েছি 1.5 ইঞ্চি, আর ডিপলি নিয়েছি 2 ইঞ্চি, আর হাতার জন্য নিয়েছি আমি 3 ইঞ্চি ডিপ। তো এভাবে আমি পুরো কাপড়টা আগে রাউন্ড করে সুন্দর করে সাইজ মতো কেটে নিচ্ছি। আমি মাপটা স্ক্রিনে দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরে আমি হলো যে পিছনের গলাটা কেটে সামনের পাটটার পিছনের পাটটা আলাদা করে আমি সামনের পাটের গলাটা কাটবো, এবং সামনের অংশটা পুরো মাঝখান থেকে দুভাগ করে ফেলবো আপনার বোতাম পট্টির জন্য। আর ঘাড়ের দিকে আমরা সামান্য একটু 1/2 ইঞ্চির মতো পাকা করে কাটবো, এতে করে কিন্তু শেপটা অনেক সুন্দর আসে। আর বোতাম ঘর করার জন্য আমরা প্রায় 1.5 থেকে 2 ইঞ্চির পরিমাণে একটা কাপড় লম্বা করে কেটে নিয়েছি। আসলে এটা একটা টুকরো কাপড় ছিল, আমি এক্সট্রা কোনো কাপড় অ্যাড করিনি, যে কাপড় যেমন ছিল আমি সেভাবেই ব্যবহার করেছি। আর হাতার জন্য লম্বা একটা কাপড় মাঝখান থেকে হালকা একটু রাউন্ড করে কেটে নিয়েছি। তো সর্বপ্রথম কাঁধের অংশটা আমরা ঝোড়া লাগিয়ে নেব এবং তারপরে বোতাম পট্টিটা লাগাবো। আপনাদের কাপড় যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনাদের বোতাম ঘরের জন্য আলাদা করে কাপড় না লাগিয়ে প্রথম পার্টের কাপড়টা বেশি রেখে সেটাকে ভাঁজ করে লাগাতে পারেন। তো প্রথমে কাঁধ জোড়া লাগাবেন, তারপর বোতাম ঘর করবেন, আর তারপরে আমি এখানে গলার পট্টিটা দেবো। এখানে আমি গলার পট্টি হিসাবে পাইপিংয়ের মতো করে দেব। আমি একটা 1 ইঞ্চির চওড়া একটা কাপড় নিয়ে 2 ভাঁজ করে প্রথমে উল্টা সাইডে লাগিয়েছি এবং পরবর্তীতে এটাকে সদর করে সামনের দিকে এনে চাপ সেলাই দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা সদর সাইডে লাগিয়ে পিছন সাইডে গিয়েও চাপ সেলাইটা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় বাচ্চাদের ড্রেসের জন্য এটাই বেশি সুন্দর। এরপরে আমি হাতাটা লাগিয়ে নেব। হাতাটা কাঁধের ধারে 2-1টা কুচি দেব। আপনার কাপড়ে যতটুকু কুচি হবে ততটুকু কুচি দিয়ে দেবো, আর বাকি একটা অংশ সমান করে সেলাই করে দেব। এখানে আপনারা যখন হাতাটা লাগাবেন মাঝখান থেকে লাগানো শুরু করবেন, তাহলে কিন্তু বেশি সুন্দর হয়। আর চাইলে কুচিটা আগেও দিয়ে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আর এরপরে আমার কাপড়ের পুরো ড্রেসটার নিচে একটা কুচি দেওয়ার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি, এবং সেটা আমি প্রায় 2.5 ইঞ্চি পরিমাণে নিয়েছি। সর্বশেষে যে কাজটি করব সেটা হলো কি সবথেকে আমার ফেভারিট পার্ট, সেটা হলো যে আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করেছি, আর ডিজাইনটার জন্য আমি এল অপশান ব্যবহার করেছি, আর নাম্বার দিয়েছি 0 আর 1-এর মাঝামাঝি। তো এই হয়ে গেল আমার পুরো একটা নিউবর্ন বেবির জন্য কিউট একটা ড্রেস। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে একটা লাইনের জায়গায় 2টা করে লাইন দিতে পারতেন, বা অন্য কোনো আরও বেশি ডিজাইন করতে পারতেন, কিন্তু যেহেতু এটা বাচ্চার তাই আমি এখানে একটা লাইনই করেছি, সিম্পল রেখেছি। আর ভালো লাগলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।